না কোরবানি হেঁটে যেতে হবে আমার। হ্যাঁ এই তুই কে? আমি তোমার ভাই। তোর পুটকির মধ্যে লালা মারো, থাপড় মারো পাতার মধ্যে, আর ককি যেটার মধ্যে 6 মণ মাংস হবে ভাই, এটা লন বাসায় আনি। ভালো আছোস মা? ভাই কই? আমি তো কই কোন আপটটা এভাবে দরজা বেরিতেছে জানা কত বেসর বউ একটা লগে করে লইয়া পড়ছে, বউ ছাড়া থাকতে পারো না। কাকির কদ্দুন পাছায় মাংস আছে দেখি আপনার এত ক্ষমতা আপনি কোন ছি, এটা কি কস মা তুই? ঠেকতেই থেকে গেলি তুই একটা ফকিরনি, বিয়াও করছস একটা ফকিরনি। আর আহে দুদিন পর পর আমার বাপের ধ্বংস করার লাগা রক্ত না আসলে মিথ্যা কথা। রুমের ভিতরে ব্যাক কল, আমি যে বারবার কইতেছি ওরা কই। তোমার রুমে আমার রুমে ঢুকতে দিত, বালা বালা গিট্টু দিলে এরকম হাজার হাজার ভাই পাওয়া যায়। আর তোর হলে আমার কোরবানি এটা যেতে বকে লেগা, আমি গরু চিনি না। আরে কে আসছে মেজাজটা আমার মানে ভাঙা ফেলতেছে সব ভালো আছোস মা? ভাই কই? আমি তো কই কোন আপটটা এভাবে দরজা বেরিতেছে বসো। বসেন আসছেন তো আমার বাপেরটা গিলতে, বসেন কি গরুর গন্ধে গন্ধে আইসা পড়ছেন না? হ্যাঁ প্রতি বছর কুরবানি দিয়ে আপনার লেগে তো শান্তি পাই না, আর আগে আইসা পড়েন। বুঝলাম না আপনার সমস্যাটা কি কাকা? ভাই কই? আমি আপনার কি কান্দা ঢুকে না? হ্যাঁ তুমি ভালো আছো মা? ভালো আছোস? তোরে এত ছোট দেখছিলাম। এতক্ষণ ভালোই আছিলাম, বিশ্বাস করেন কাকা আপনি করে দেখে একার ভালো থাকার যাই মন মানসিকতা ছিল সব শেষ ধ্বংস। আর আপনার করে আল্লাহ এত 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 বেলজ্জা বানাইছে, এই যে কইতাছি কিছু তো মনে করতেছেন না। ভালো আছিস মা? কেমনে কয়বার শুরু করেন বইয়া কত কও সারা এক গ্লাস পানি দে না, আমার অনেক পানি তৃষ্ণা ধরছে। বুঝলাম না আপনি ওর আল্লাহ লজ্জা শরম দেয় নাই? আমি কি কইতেছি আপনার কান্দা কি ঢুকে না? শুনেন না তোমার আব্বু কই? আপনারা আমগো বাড়িতে আইছেন কে? তোর আব্বা কুরবানি দিব তো এই কারণে আইছি যে গরু কিনতে যাবো আমার। আমি তো জানি গিলন লাগবো না, বছরে একদিন তো জোরে আমগো বাড়ির মাংস, এছাড়া তো মাংস চোখে দেখেন না। আমি না গরুর পাছা দেখে বলে দিতে পারি কোন গরুর কতটুকু মাংস হইব। অনেক কামলা আছে, টাকা দিলে কামলার অভাব নেই। আপনার গরু দেখে কোন লাগবো না কার কদ্দুর মাংস আছে। দেখ সরেন, দেখ অনেক কামলা আছে, টাকা হইলে কামলার অভাব নেই। আপনার দেখা লাগবো না, সরেন। দেখ কাকে দেন, আপনার গরু দেখে বলা লাগবো না কতটুক মাংস আছে। আমাদের অনেক কামলা আছে, এরা টাকা দিয়া সব কাজ করে দিব, আপনার দরকার নেই। আমি তো কামলা না। এই কাকে দিগান দি দেখে দিগান সরেন। ঘুরে দেখে কাকিরে কোন যে কাকির কদ্দুর পাছায় মাংস আছে দেখি আপনার এত ক্ষমতা আপনি কোন। ছি, এটা কি কস মা তুই? আনছেন তো একটা গরুই লগে, একটা ভালো ঘরের মাইয়া আনলে আজকে কি আমগো বাড়ি পরে পইরা থাকুন লাগতো? শ্বশুর বাড়িতে গরু বাড়াইতো। শোন বেশি কথা কইছ না, তুই কিন্তু অতিরিক্ত কথা কইতেছস। ভালো কথা কইতে ভালো লাগে না। আনছেন তো একটা ফকিনির মেয়ে, তোর বাপের কাছে বিচারটা দে লই দাঁড়া। দিলে কি হইব? আমার বাবা মারে কি কইব? আমগো বাড়ি গিলবেন 3 বেলা, আবার আমার বাবার কাছে বিচার দিবেন মনে হয়? তোরা গিলতে দিমু? তুই এমন কর। কে আইছে রে? আপদগুলো আইছে। কিসের জন্য আসছস? ভাবি ওই যে ভাইয়ে ফোন দিয়া কইছে তুই আর তোর বউ ঢাকা চইলাই, তার জন্য আমরা চলে আইছি। ওই যে আজকে কাকা গন্ধ কয় শরীরের থেকে। আজকে বিকালে আছে না ভাইয়ে গরু কিনতে যাইবো। আমি আবার গরু দেখলেই কইতে পারি এই গরুটার পাছা দেখলেই বলতে পারি এই গরুটাতে কতটুকু মাংস। আমি কইছি কি আম্মু যে চাচির পাছা কদ্দুর মাংস আছে এটা আগে কোন দেখি। আপনারা তো ক্ষমতা হেয়া কইতে পারে না। বেয়াদবি করস কে মা তুই? এই কথা বলেন না, ফকির একটা ধরে আনছেন, নালি তো কাকা আজকে আমরা আমগো বাড়ি পড়ে থাকুন লাগতো না। দেখছেন শ্বশুর বাড়িতে মানুষে কুরবানি দিলে কত ভালো ভালো গরু দেয়, কত লাখ টাকা পাঠায়। দেশ গ্রামে কি লোকজন নাই? দেশ গ্রামে কি মানুষ কুরবানি দেয় না? ডাকা এত ছোট লোক কি লিখে তোরা? এত কি লিখা ফকিরনি? হ্যাঁ তোর ভাই একটা ফকিরনি, তোর ভাই আমার বিয়া কইরা এখন টাকার মুখটা ঠেকতেই থেকে গেলি। তুই একটা ফকিরনি, বিয়াও করছস একটা ফকিরনি। আর আহে দুদিন পর পর আমার বাপের ধ্বংস করার লাগা। আয় হায় কি রে আকলিমা, তুই কি আর দেখছ নাই আমার এত দামি সোফাটার ভিতরে এই ব্যাগটা রাখছ, ময়লা ব্যাগটা? ভাবি কি করতেছেন এইগুলো আপনি? এই তোর মুখ দিয়ে ভাবি কবি না, খবরদার কবি না। ফকিরনি শুরু লোক। আরে বুইড়াটা কই? বুইড়াটা কি লাগে আইতে কইছ করে? বুইড়া কই? ভাবি গরু কিনা তারপরে কুরবানি দিয়াই ঈদের দিন বিকালবেলায় আমরা আবার গ্রামে চলে যাবো। অনেকগুলো গোস্ত বস্তার ভিতর বইরা তারপরে সুন্দর করে লয়ে যামু, তাই না? খাইয়াও যামু, লইয়াও যামু। কষ্ট করবো না আমি? কষ্ট করা লাগবে না, তোর মতন কামলার দরকার নাই, আমাকে কামলার অভাব নাই, বুঝছস? আমার ভাইয়ে কুরবানি দিব আর কামলার কি আছে কোন ভাবি? হয় এর লিগে তো কই কাকা আপনি কি লিগে প্রতি বছর আয় পড়েন এমন ফকির মতো? আপনার শরম লজ্জা তোর কি একটু শরম লজ্জা নাই? তোর ভাই কুরবানি দিতেছে আর তুই তোর ভাইয়ের বাসায় কামলা খাতে আইছস। অন্যজনের বাসায় যা কামলা খাত তা তো মেনারা বুঝ দেন যায়। আমরা তো মাইনছের যে কমো আমগো চাচা এই তো শরম।
এটাই তো সরব। ব্যাস দাওস না কি ব্যাস বাবা 50,000 টাকা দামের লঙ্গি দামের শাড়ি বাবা রে বাবা রে বিনারসি ধরে না গন্ধ শরীরে। ভাবি আমরা গরিব দেখে আমাদেরকে আপনি এইভাবে অপমান করতে পারেন না বুঝছেন না। আমাদের অনেক কষ্ট লাগতেছে আপনাদের কি সব কথা আহারে কাকা দরজা ওই দিক দিয়া খোলা আছে, জানগা। চলো জায়গা। হ্যাঁ যান। থাক ভাইয়ের সাথে দেখা করে পরে যাই। হ্যাঁ কি অপমান করতেছে। এটা হলো বেহাইয়া বেলাজ্জা। আসো ওদিকে কই যান? রাস্তা ওইদিকে। কাকা এটা ঠিক হইতাছে না কিন্তু। এটা কিন্তু যেমন জোরদার হইতাছেন জান আপনার বাপের বাড়ি। সব সময় এমন করো, তুমি কিছু কও না? কি কমু কি কর আছে তার বাপ একটা এই বামের লেগে তো কিছু কম যায় না। বুইড়া গলা বুইড়া বিয়া বিয়া বিপদ করছি। আমারে কেমনে ঠেলা দিয়ে গেল ভাই, এটা কোনো কথা? আমি কই আমার অপমান করলো। আমার কথা শোন, যে তাই এই পড়ছে আর কিছুদিনের ভিতরে পাঠাই দিতে হইব, মানে ঈদের আগেই পাঠাই দিতে হইব। যদি এই কোরবানি দিয়ে আমাকে বাসায় থাকে ওই আগের বেলা আছে না, আগের বেলার মতন করব। বড় একটা 50 কেজি চাইলের বস্তা দিয়ে আছে না, এই বস্তার ভিতরে 50 কেজি গোস্ত ঢুকাইয়া যাইব, খাইয়াও যাবো। যে খাওয়া খাইতে নেই ওর বউরায় একটা বুদ্ধি করতে হইব, করে বাই করতে হইব। আমি আম্মু এইগুলো বাসায় থাকলে আমি বাসায় থাকবো না, ফকির নিমুখে। পাইলে তুইও চিল্লাচিল্লি করবি আমিও চিল্লাচিল্লি করবো। যখন মানসিক চাপ দিব না তখন গায়ে এমনি করে বাইক করে দিব। তুমি জীবন আব্বার লগে পারবো না, আমি দেখতাছি। আব্বা কই? আব্বা আব্বা আব্বু আজকে তুমি এর একটা বিহিত করবা, বুঝলাম নাহলে আমি বাবা। এবারে থাকবো না। বাড়ি থেকে ডাকাত পড়ছে। ডাকাত পাবো না কি পাবো? হ্যাঁ যে একটা রাম ছাগল গলা দিতে লইয়াইব প্রতি বছরে তুমি এরকম করো, তোমার সমস্যা নাকি? আবারে বাবা, তুমি আগে আমার কথা শুনো। হয় তোমার ভাই থাকবে বাসা, নাহলে আমি থাকবো। আমি থাকবো না, ওদের শরীরের থেকে অনেক গন্ধ। আর ওই যে একটা বেড়ি বিয়া করছে এই যে, চাচি, এটা কি আমার ভাই বোন পাইছো? আমার বাপমা পাইছো? হ্যাঁ যে পরিবেশ বুঝে সম্মান বুঝে সবকিছু বুঝে টাকাওয়ালা, এদিকে আমার ভাই বোন শিল্পপতি। হ্যাঁ তোমার ফকির এই একটা ভাই নিয়ে আইছো বাসার ভিতরে, ফোন দিছো কি লিগা? কেন ফোন দিছো? এই যে আমার দিকে তাকাও, আমি কারোরে ফোন টোন দেই নাই। আর আমার ভাই এখানে আসছে, কবে আসছে, কখন আসছে, আমি তো কিছুই জানি না। ওইসে সাথে মাল টাকা লাগবে না। তুমি আসলে একটা ব্যাককল। শোনো আব্বু তুমি কি করবে এখন? তুমি আরে আমি যে বলতেছি আমি কেন কিছু জানি না, আমি ফোন টোন দেই নাই। তোমার ভাই নিজে কইছে তুমি ফোন দিছো, তুমি ফোন দা কইছো এবার আয় তোরে নিয়ে হাটে যাবো। ওই যে কি কইছে গরুর পাশা থেকে মাংস কয় কেজি হয় এটা নাকি বল? ওরে নিয়ে আমার হাটে যাইতে হইব কেন? এটা তুমিই ভালো জানো। আমি কি গরু চিনি না? না না গরুর পাশা দেখলে যে গোস কতখানি হইব জানি, বড় দুম্বালো এই সংসার করতেছি আমি। দেখছস? এর চেয়ে বড় গরু আর আসেনি হাটে। শোনো আব্বু, চাচা আমাকে ধাক্কা দিয়ে রুমের ভিতরে জোর করে চলে গেছে। তুমি এখন এই মুহূর্তে ওনাদেরকে বের করবা। ওরা যা আসছে এটি তো আমি জানি না, কখন আসছে, একটু আগেই আসছে। কই ওরা কই? আয়শা বেয়াদবি করতেছে, আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। আর ওরা কই? তোমার রক্ত না আসলে মিথ্যা কথা। রুমের ভিতরে ব্যাককল, আমি যে বারবার কইতেছি ওরা কই, ওরা কই? তোমার রুমে। আমার রুমে ঢুকতে দিছস কেন? আমাকে ঠেলা দিয়ে ঢুকে গেছে। তুমি কি করছো? কারবাল ভালাইছো? কইছি কইছে চুপ করে দিমু একটা, খালি চাপা আমার বলে লগে। বলে এটা কি আপনার বাপের বাড়ি? এটা আমার ভাইয়ের বাড়ি। হ্যাঁ আমার লগে তো চাপা থাকতে পারো, চোপাটা তো একটা কক 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 মুরগির মতো কক কক নষ্ট হয়েছে নি। এগুলি ভালো বুঝো, সারাদিন খালি লিপস্টিক গসতে থাকো। কই হারামজাদা কই? এদিকে এসো। শোনো আমার কথা শোনো। কি? এখন এই মুহূর্তে তোমার বাইরে এই বাসাটা বের করবা। আমার ভাই আইতেছে, আমার বড় আপা আইতেছে, বড় দুলা ভাই আইতেছে, অগরে নিয়ে হাটে যাবা, বুঝছো? বাই করো যাও, বিকালে কিন্তু হাটে যাবো। আয় তোরা নিয়ে কোরবানি হাটে যেতে হইব আমার। এই দেখো হ্যাঁ এই তুই কে? আমি তোমার ভাই। কি বালের ভাই। কি হচ্ছে এটার ভাই? বালা বালা গিট্টু দিলে এরকম হাজার হাজার ভাই পাওয়া যায়। আর তোর হলে আমার কোরবানি এটা যেতে হইব লেগা। আমি গরু চিনি না? এই আমার কি মনে হয়, কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় যে আমি গরু চিনি না? আমার এলাকার লোকজন গরু কিনবো বরঞ্চ আমার জিজ্ঞেস করে, আমার মোবাইলে ভিডিও কল দিয়ে দেখায়, ভাইজান দেখেন তো কোন গরুটা কিনবো, কোন গরুটা ভালো হবে। আর তুই একজন আমার বুদ্ধি দিতে, তোর হলে আমার কোরবানি এটা যেতে হইব। তোরে কি আমি দাওয়াত করে আনছি? তোরা ফোন দিছিলাম, তোর আইতে কইছিলাম আমি। এই তুই না কইছস তোর ভাই ফোন দিছে? তোর বলছিলাম ভাই প্রতি বছর তো বলো আমার নিয়ে হাটে যাও, এই কারণে আমি ভাবছি যে প্রতি বছর যায় এই তো বাসটা গরুর পাছা লানো তার কস, এই যে উটকির মধ্যে লালা মারো, থাপড় মারো পাছার মধ্যে, আর কি যেটার মধ্যে 6 মণ মাংস হবে ভাই, এটা লন বাসায় আনি কোরবানি দেয়। তারপর দেখি কি 3 মণ মাংস, 2.5 মণ মাংস, 3.5 মণ মাংস, 6 কেজি তো দূরের কথা 5 কেজি। শোন তোর আমি সাফ সাফ করে দিতেছি, তুই ঈদের আগে আগে, কোরবানির বাকি আছে মাত্র আর 2 দিন, এই 2 দিন আগে তুই আজকাই এক্ষণ এই মুহূর্তে যাবি গা। কোরবানির পরে আবি,
তোর লেগা গোস্ত আমরা ফ্রিজে রেখে দেবো, কোরবানির পরে আবি ফাঁকা থাকবো একদম, আইসা নীরবে গেটে দাঁড়াবি, গেটের থেকে মাংসের পোটলাটা দিব, লিয়া দেশে যাবি গা। কি করছি বুঝছস? আর এটা লইছস কে? আমার গোস্ত বানাইতে পারে। তোর বউ কি কষাই? কষাই না, মহিলা মানুষ তো গোস্ত। মহিলা মানুষ বালের গোস্ত বানাইবো আমার গ্রামের বেডি খালার পুত। আমার ঢাকা শহরে কোনো জায়গায় কোনো এখানে দেখছস কোরবানির মধ্যে যে মাইয়ারা গোস্ত বানায়? দেখছস মাইয়ারা থাকে? আর অবস্থা কি দেখ, ভাইয়া এরকম টানাটানি করতেছে কেন? টানাটানি করতেছে তোর বলবে কি ঘরে যেমনি হয়ে থাকুক জাবরায় ধরা, এটা দেখি দুলিয়া হয়ে থাকুম আমি, আমারটা কি কম নাকি? দেখছস কারণ তো হ্যাঁ আমার বউ কি কম নাকি? কোন দিকটা কম আছে আল্লাহর রহমতে? হ্যাঁ বলবে কি? আরে বাবা রে বাবা, অস্ট্রেলিয়ার তো রয়েছে, অস্ট্রেলিয়ার তো আনছস, আমার এনে আইসিস কে লিগা? আর আইসিলি যখন ভালো কাপড় চোপড় পরে যেতে পারলি না? আরে 1 লাখ টাকা দামের শাড়ি দেখছ? এই বেটা আমার বাড়ির কাজের লোকেরা হচ্ছে দামি দামি পোশাক পরে। এই দেখো না বোতাম লাগাইছে তোমার ভাই। ভাইয়া তোমার তো অনেক টাকা হয়েছে তো, এই হচ্ছে কি সমস্যা? আমার তো টাকা নাই। টাকা নাই, গরিবের মতো থাকবি। গ্রামের মানুষরা কোরবানি দেয় না? এক কাজ করো না। হ্যাঁ দেখো, গ্রামের মানুষ কোরবানি দেয় না? দেয়। ওখানে যায় কবি আমার দিদিকে গড়টা দেবেন, আমার দিদিকে গড়টা দেন, এমনি চাই লবি। আর যদি সুস্থ মানুষরা না দেয় পঙ্গু হয়ে যাবে এরকম। জামাই বউ দুজনে মিলা তার বউর এরকম ব্যাখ্যা করবি, আর তুই এরকম একটা গত্ত এমনি ভিক্ষা করবি, তাহলে অনেকগুলি গোস্ত পাবি। তারপরে যে রম্বা জিবলা আছে না, জিবলা তোর আর তোর বউর সারা জিবলা বাইর করে জামাই বউ দুজনে মিলে আড্ডি চাপাবি, মাংস চাপাবি। আর আমার বাড়িতে আছে না ওই যে গরুর বিচ্ছি দুইটা আছে না, দিয়া দেবো, জামাই বউ ভাগ করে খাবি। ছি ভাই এসব কি বলতেছো তুমি? কি বলতেছো তুমি? কি বলতেছো? তোমার হরিণ নাই না কোরবানি দেয়, তারপর হরিণের মাংস দেবো? হ্যাঁ এলো এটা উঠা উঠা বান্ধু উঠা, উঠাস না কে? উঠাস না, খারাপ হয়েছ উঠা উঠা যাবে এটা। আসুন আমার ভাই একটু পরে আসবে, বুঝছো? শিল্পপতি আমার ভাই, তারে নিয়ে তোর ভাইয়ে হাটে যাবে। এই ওর মামা খালা রাইব একটু পরে, আয়া যদি এরকম দেখে খাচ্ছ তোরে কাটতি, মান সম্মান কিচ্ছু থাকবো না আমার। ঠিক আছে, তোমার ভাইয়ের মূল্য নাই, আর ভাবির ভাইয়ের অনেক মূল্য না? অবশ্যই। আমার শ্বশুর বাড়ির সব শিল্পপতি, সব বড় লোক পয়সাওয়ালা, অগো বাড়িতে কয়টা গরু কোরবানি দেয় জানোস? 60টা গরু কোরবানি দেয়, 60টা। 2টা গরু তো অলরেডি আমার বাসায় পাঠায় দেয়। ওইটি তো বানাইতে চাইছিলাম। এই বলছো বাইতে বান্ধব দুটোটা বাজেছে বান্ধব তো চলে গোস্তন গোস্তনা বানায় তার বইরে যাবো করে ওইটার বানায় কাটা যা, এটার মধ্যে ভালো মাংস আছে, যা যা না। কত বেসর বউ একটা লগে করে লইয়া পড়ছে, বউ ছাড়া থাকতে পারো না। বউ কি কুরবান খেজুর সারাদিন চাপতে হয়? বেদ্য লোক কোথাকার। আমি একটা জিনিস বুঝি না, আমার লগে তো চাপা ঝাড়তে পারো, একেবারে চোপট করে হয়ে থাকে। হ্যাঁ মনে জনতা এক্সপ্রেস যাইতেছে, ওরা যাইছে ঘাড় ধরে বের করে দিলে না কেন? পারো না তুমি? হাতির মতো শরীরটা। দেখো আমার শরীরে খোটা দিবা না, খবরদার করে। শরীরটা কি খোটা দিব? শরীরটাই আছে খালি, আর কিচ্ছুই তো নাই। আল্লাহর দান বুঝো না? আল্লাহর দান, আল্লাহর দান। আমারটা খায়া খায়া আমার ভাত দিয়া দিয়া তারপরে ওইসে আব্বু থামো, সাতটার মধ্যে 10 কেজি মাংস খাস তুই। ওইসে আব্বু থামো। খাওয়ার খোটা দিল কে তোর বাবা? খাওয়ার কোটা কি দিব? 3 কেজি রসমালাই এনে রাখছি, আমার বন্ধু বান্ধব রাইবো, পকারে দিব। তোর মা একলা রাত করে উঠা ঘুমের থেকে উঠা একটু খায়া ভয় লাগছে সব। পাইতেছ না? আমার আব্বা আম্মা আইবো, আমার ভাই বোন আইবো, আমার সবাই আইবো। বাসায়, এই চুপ থাকো। তোমার তখন শিক্ষা বানামু। তো ওই যে তুই শিক্ষা বানাবি, কি শিক্ষা বানাবি তুই? তুমি তোরটা আমার খাই খাওয়ার খোটা দিছো না? তোরটা আমি খাই। শোন, এবার সবচাইতে সেরা গরু এনে কোরবানি দিব আমি, সেরা গরু। আর আমার গরু এই গরু তোর চো হাইফাই গরু আনো আমি, দেখ মনে রাখিস। তোর বাবা আমার গরু